ইরান ইসরায়েল যুদ্ধ হলে কোন দল বিজয়ী হবে, এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের সাধারণ মানুষের মনে সব সময় ঘুরপাক খাচ্ছে। আসলে এই কথা বলার আগে আমাদেরকে অবশ্যই আগে মাথায় আনতে হবে, আসলে এই ইরান ইসরায়েল যুদ্ধ হলে কোন দেশ কত ক্ষতির সম্মুখীন হবে এবং কত মানুষ মারা যাওয়ার প্রবণতা থাকে। আসলে এই যুদ্ধ অনেকেই শুরু হওয়ার আগে চায় যে করতে, যেমন ইরানি জনগণগুলো চায় যে প্রতিশোধ নিতে, ইসরায়েলি জনগণগুলো চায় যে প্রতিশোধ নিতে। আসলে এই যুদ্ধের ফল যে কতটা ভয়ঙ্কর এবং কতটা তীব্র হতে পারে এটা কিন্তু তারা আন্দাজ করতে পারতেছে না। আমরা জানি যে জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা অ্যাটম বোমার ফলে প্রায় 1,47,000 মানুষের মতো সেখানে মারা গেছে এবং বাকি বাকি লোকগুলো ল্যাংড়া লুলা কানা এবং অনেক লোক পঙ্গুত্ব বরণ করছে। তো এই যুদ্ধ যদি তীব্র হয় এবং আমরা জানি সব দেশই কিন্তু মোটামুটি কায়দায় এখন অ্যাটম বোমার আওতাধীন, মানে পারমাণবিক বোমার আওতাধীন। যদি কোনো দেশ হাইরা যাওয়ার সময় চিন্তা করে আমি তো হাইরেই গেছি ভাই, আমার আর থেকে লাগছে, তো আমি একটা অ্যাটম বোমা টেস্ট করে দেখি, ভুলা করেও যদি একটা বোমা মারে তাহলে কিন্তু সেই দেশ শেষ। সো সেই চিন্তা মাথায় রেখে তারপরে এই যুদ্ধ করা উচিত। হ্যাঁ, কোনো যুদ্ধই কিন্তু কোনো জাতির জন্য ভালো কিছু বয়ে আনে না। তো এখনও সময় আছে, আরব বিশ্বগুলো এবং ইউরোপীয় বিশ্বগুলো যদি এগিয়ে এসে মধ্যস্থতা করে এই যুদ্ধে সমস্যা সমাধানের নিরসনে কাজ করে তাহলে খুব ভালো একটা ভালোভাবে যুদ্ধটা বন্ধ হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যদি সবাই এই যুদ্ধ থেকে লাভ নেওয়ার চিন্তা করে, এই যুদ্ধে কোনো জাতিরই লাভ হবে না ক্ষতি ছাড়া। কেননা অলরেডি ইরানে হরমুজ প্রণালী বন্ধ করার ফলে তেলের দাম হওয়ার করে বেড়ে যাচ্ছে এবং সারা বিশ্বের অর্থনীতিতে একটা প্রভাব পড়ছে। তো এতে করেই বোঝা যায় যে ইরান যদি তেল না দেয়, গ্যাস না দেয়, তাহলে তেল এবং গ্যাসের যে দাম বাড়বে তাতেই বিশ্ব মনে করেন ঠান্ডা হয়ে যাবে। তো সেই জিনিস মাথায় রেখে এই যুদ্ধটা বন্ধ অত্যন্ত জরুরি। আর মনে রাখতে হবে ইরান কিন্তু এই যুদ্ধ বা সংঘাত শুরু করে না, এই যুদ্ধ বা সংঘাত শুরু করতে কিন্তু ইসরায়েল পায়ে পাড়া দিয়ে তারা এমনভাবে ফার্স্টে আক্রমণ করছে, ইরান কিন্তু কোনোভাবে প্রস্তুতিও নেয় না। তো এই আক্রমণের ফলে ইরানের কিন্তু অনেক পরমাণু বিজ্ঞানী, অনেক জেনারেল কমান্ডার এবং সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে অনেকেই মারা গেছে। তো সেই ক্ষেত্রে যদি ইরান প্রতিশোধ নিতে চায় তাহলে কিন্তু অনেক দ্রুত হয়। ইরান কিন্তু সেই প্রতিশোধের দিকে যাচ্ছে না, তারা চাচ্ছে যে হামলাগুলো ঠেকাতে, মানে নিজেদের আত্মরক্ষা করতে। তো এই আত্মরক্ষার কিন্তু অধিকার সবারই আছে। তো ইরান যদি এই বাড়াবাড়ি না, মানে ইসরায়েল যদি এই বাড়াবাড়ি না করে, কোনো রকম ঝামেলা না করে সব কিছু ঠিকঠাক রাখতো তাহলে কিন্তু ইরান পাল্টা হামলা করতো না। তো অবশ্যই যুদ্ধ বন্ধে আগে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে হবে, পরবর্তীতে ইরান এমনিতেই বন্ধ করে দেবে, সেটা আয়াতুল্লাহ খামেনি আমাদেরকে অবশ্যই জানাইছে। তো ইসরায়েলকে আগে বন্ধ করতে হবে, তারপর ইরান বন্ধ করবে। কেননা ইরান কিন্তু যুদ্ধ করে না, ইরান নিজেকে আত্মরক্ষা করতেছে, সেভ করতেছে। এই জিনিসটা সবার মাথায় রাখতে হবে। ধন্যবাদ।